हेलो गाइस, शुभ सकाल। शुभ्रा खुशीज ब्लॉग चैनले सबाइके सुस्वागत। तो देखो आज के निये एसेछि एक धरनेर मिष्टि रेसिपि। तो मिष्टिगुलो केमन करे बानिয়েছি सेटाई तोमादेरके शेयर करब और कि दिये बानिয়েছি। एत सुस्वादु टेस्टी रेसिपि निये एसेछि आजके तोमादेर जन्य। तो पुरो रेसिपिटा देखते थाको, अवश्यई भालो लागबे। माने कि करे एई ল্যাংচা मिष्टिटा आमि बानिয়েছি, এই देखो কত সুন্দর লাগছে তাই না দেখতে। তো চলো এত সুন্দর একটা রেসিপি দেখার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না। পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি মুড়ি দিয়ে কি করে মিষ্টি তৈরি করেছি। তো এই দেখো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি। তো এই মুড়িগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি মুড়িগুলোকে কি করব, আমি এখন শিলবাটায় ভালো করে পিষে নেব। এই দেখো আমি কিন্তু শিলনোড়া নিয়ে নিয়েছি পেষার জন্য। তো ভালো করে পিষে নেব। তোমরা চাইলে বন্ধুরা মিক্সিতে পিষতে পারো মুড়িগুলোকে। শিলবাটাতে তো একটু কষ্ট হয়ে যাবে, সময়টাও বেশি লাগবে। তো আমি কিন্তু এখানে শিলনোড়াতেই পিষে নিচ্ছি মুড়িগুলোকে। আমি মিক্সিতে দিইনি, তোমরা চাইলে মিক্সিতে দিতে পারো, অল্প সময় হয়ে যাবে। তো চলো ভালো করে আমি সম্পূর্ণ মুড়িগুলোকে আমি গুঁড়ো করে নেব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। মিষ্টি দিয়ে ল্যাংচা মিষ্টি মুড়ি দিয়ে ল্যাংচা মিষ্টি তৈরি করব আজকে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সম্পূর্ণটা গুঁড়ো করা হয়ে গেছে সম্পূর্ণ মুড়িগুলো। তো আমি একটা চালনি নিয়ে নিয়েছি, চেলে যে এর ভেতরে কিছু বড় বড় দানা আছে ওগুলো বের করে দেবো। আর ওই যে থালিতে ওইটা আমার মেয়ে একটুখানি চেলেছে, মানে চালনি দিয়ে চেলেছে। তো বাকিটা আমি চেলে নিচ্ছি। এইভাবে পুরো ওর ভেতরে যে মুড়ির ভেতরে মানে গুঁড়োটার মধ্যে যে দানা দানা থাকে একটু বড় বড়, ওগুলো পেশা হয়নি, তো ওগুলোকে আমি বের করে নেব চেলে। তো দেখো এখানে কিন্তু আমি চালছি পুরোটাই, কিন্তু দেখবে এখানে এর মধ্যে বড় বড় দানা দানা, এই দেখো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু এই যে দানা দানা টাইপের আছে, এগুলো থাকলে ভালো হবে না, ওর জন্য এগুলোকে আমি বের করে নিচ্ছি চেলে। তো চলো বন্ধুরা এখানে আমার চালা পুরো কমপ্লিট। পুরো দেখো মুড়ির যে ছাতুটা হয়ে গেছে একদম রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম মিহি একদম ছাতুটা হয়েছে। তো চলো এই দেখো একটু ভালো করে দেখে নাও কত সুন্দর লাগছে মুড়ির ছাতুটা দেখতে। এরকম করে পুরো দানাটা বের করে একদম পাউডারটা এইভাবে বের করে নেবে। তো চলো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি চিনি। এক বাটি চিনি দিয়ে দিয়েছি। এবার আমি চিনিটাকে কি করব, ভালো করে একটু নেড়ে নেব। ফার্স্টেতেই জল দেব না আমি, একটু যখন গলে গলে যাবে নাড়তে নাড়তে, মানে একটু যখন জড়ো জড়ো মতো লেগে লেগে যাচ্ছে এরকম করে আস্তে আস্তে কিন্তু চিনিটা হালকা ফ্লেমে জাল দিতে থাকবো। আস্তে আস্তে গলে এই যে রসটা একটু লাল লাল যখন হয়ে যাবে, দেখতে পাচ্ছি বন্ধুরা হালকা লাল লাল টাইপের হয়ে এসছে, ব্রাউন কালারের মতন। তো দেখো পুরো ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু চিনির রসটা। তো আমি এখন এটার মধ্যে কিছু পরিমাণে জল অ্যাড করে দেব। এক বাটি চিনি নিয়েছি, তো আমি এখানে এক বাটি জল দিয়ে দেব। দেখো অল্প অল্প করে গরম লাগছিল, তো আমি অল্প অল্প করে ঢেলে পুরো এক বাটি জল এখানে আমি অ্যাড করেছি। তো এখানে 1.5 বাটি জলই তোমরা অ্যাড করতে পারো, 1.5 বাটি জল। তো আমি এক বাটি জল এখানে অ্যাড করেছি, যেহেতু চিনিটা একটু এক বাটির থেকে কম ছিল। তো দেখো এখানে কিন্তু চিনির শিরাটা কিন্তু হয়ে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। হাতে একটু দেখতে হবে হাতে চিপকে যায় কিনা, যদি চিপকে যায় হাতে তাহলে এটাকে নামিয়ে বুঝতে হবে হয়ে গেছে, তো নামিয়ে দিতে হবে। তো আর একটু জাল হবে।
আর একবার একটু দেখে নিচ্ছি আমি। তো চলো বন্ধু, এটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো এটাকে। এই দেখো ঠান্ডা করতে দিয়ে দেবো, নামানো হয়ে গেছে। কালারটা শুধু দেখো কেমন হয়েছে, চিনির চাশনির যে কালারটা। তো বাকি কাজ সেরে নিই। এবার আমি কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম। 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটি লিকুইড দুধ দিয়েছি। তোমরা চাইলে এখানে গরুর দুধ অ্যাড করতে পারো, চাইলে গুঁড়ো পাউডারের যে দুধ ওটা গুলিয়েও অ্যাড করতে পারো। আমি এখানে গরুর দুধ 1 বাটি দিয়েছি, আর 2টো এলাচি ফাটিয়ে দিয়ে দিয়েছি, একটু সেন্ট হবে এই আর কি। তো সামান্য একটু গরম করতে হবে দুধটাকে, নেড়ে চেড়ে। দেখতে থাকো বন্ধুরা, শুধু দেখতে থাকো আমি মুড়ি দিয়ে কী করে মিষ্টিটা তৈরি করেছি। এই দেখো, এবার যে মুড়ির যে গুঁড়োটা, মুড়ির যে মানে ছাতুটা আমি বের করেছিলাম, সেটা আস্তে আস্তে অল্প অল্প করে দেবো, আর অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটা ডো মতো তৈরি করে নেব। এই দেখো অল্প অল্প করে কিন্তু সবটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি কিন্তু একদম পরিমাণ মতনই দুধ নিয়েছি, একদম যতটা ছাতুর জন্য প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমার এখানে হয়ে গেছে। পুরো সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি এখানে। মুড়ির ছাতুটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ পুরো পারফেক্ট হয়েছে আমার ইয়েটা, মানে ডোটা হবে একদম পারফেক্ট হবে, সুন্দর হয়েছে। তো চলো এখন আমি নামিয়ে নিয়েছি, এই যে একটা থালিতে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিই। খুব বেশি ঠান্ডাও করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। তুমি হালকা একটু ঠান্ডা হলো, এবার আমি কি করব, এটার মধ্যে দিয়ে দেব খায়ের সোডা, খাবার যে সোডা হয় সেটা 1 চিমটি মতো আমি এখানে দিয়ে দিলাম। আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছ ডিমটা ফাটিয়ে নিলাম, একটা কাঁচা ডিম ফাটিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি কি করব, ভালো করে হাত দিয়ে মেখে নেব। বেশ সুন্দর করে এটাকে মেখে নেব হাত দিয়ে কিছুটা সময় ধরে। বন্ধুরা, এই মিষ্টিটা বানানো কিন্তু একদম স্কিপ করবে না, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে মিষ্টিটা বানানোর জন্য, কারণ কি খুবই সুন্দর, খুব একদম অসাধারণ একটা মিষ্টি হয়েছে। বাড়িতে যে মুড়ি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা হয়, মানে তোমরা ভাবতেই পারবে না। দেখেই বুঝতে পারছো যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখতে, তো খেতে কতটা টেস্ট হয়েছে। আর আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবেই তোমরা মিষ্টিটাকে বানিয়ে বাড়িতে খাবে। তো চলো এখানে আমি কিন্তু ভালো করে, আর এটাকে কিন্তু একটু ভালো করে মানে মাখতে হবে। মাখাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে, কোনো গোটা গোটা থাকলে হবে না ভেতরে, একদম মিহি করে একদম সুন্দর মোলায়েম সফট হয়ে যাবে মাখতে মাখতে। তো দেখো আমার হাতে কিন্তু এটা লেগে লেগে যাচ্ছে মাখছি। তো আমি তার জন্য কি করব, এখানে আমি এখন তার জন্য তো কোনো উপায় আছে, হাতে লেগে যাচ্ছে যেহেতু, এটা এরকম লাগবে। তো আমি এখন এটাকে কি করব, শুধু দেখো দেখো আমি কি করছি। সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আমি এখানে, কিন্তু হাতে লেগে যাচ্ছে। সেটার জন্য আমি এখন তাহলে কিছু পরিমাণে এখানে ঘি অ্যাড করব। তো দেখো আমি কিছু পরিমাণে এখানে ঘি দিয়ে দিয়েছি। এবার এটাকে আবার সুন্দর করে মেখে নেব। এবার আর কিন্তু হাতে লাগবে না। তো এখানে কি করলাম, গুঁড়ো দুধ নিয়েছি আমি 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। 5 টাকার গুঁড়ো দুধ আমি কি করব, অল্প অল্প করে দিয়ে দিয়ে এইভাবে মেখে নেব। একবারে সম্পূর্ণটা দেবে না, তাহলে কোথাও দলা হয়ে থাকবে। এটাকে কি করতে হবে, অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছো আমি এরকম করে অল্প অল্প করে পুরো দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি।
তো চলো দুধটা পুরো দেওয়া হয়ে গেছে। এবার বেশ সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম আমি, একদম দেখতেই পারছো একদম কোথাও কোনো ফাটা দাগ থাকবে না, কোনো মানে প্লেন একদম খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি। এবার আমি লেচিগুলো কেটে নেব। মিষ্টি বানানোর জন্য আমি লেচিগুলোকে কেটে আগে তৈরি করে নেব, তারপরে আমি মিষ্টিগুলোকে বানাবো। দেখো আমি পুরো এক সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি, মানে একই সাইজের। তো চলো আমার কিন্তু এখানে পুরো লেচিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি 2 হাত দিয়ে কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। বন্ধুরা তোমরা আগেও হয়তো দেখেছো, এর আগে একটা আমি ভিডিও দিয়েছি চমচম পিঠা, এই ল্যাংচার মিষ্টির মতনই সেই পিঠাটা আমি তৈরি করেছি। তো ওই পিঠাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে একটু দেখে নেবে ভিডিওটা, খুবই সুন্দর চমচম পিঠা হয়েছে। আর সেই একদম এই ল্যাংচার মতনই দেখতে হয়েছে সেই পিঠাটা। তো আজকে ওই ল্যাংচা মিষ্টিটাও দেখো সেই একইভাবে খুব সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি, অন্য পদ্ধতিতে অন্য কিছু দিয়ে। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি বানাচ্ছি, কত সুন্দর একটা শেপ এসছে হাতের মধ্যে মিষ্টিটার। এরকম করে আমি প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নেব, এরকম করে শেপ দিয়ে নেব। দেখো ল্যাংচা তো ল্যাংচার মতনই লাগছে তাই না দেখতে। তো ল্যাংচা মিষ্টি তো এমনই হয়। পুরো দোকানের মিষ্টির মতন কিন্তু বন্ধুরা দেখতে কিন্তু হচ্ছে, কিন্তু শেপটা দোকানে কিন্তু এমনই শেপ দিয়ে বানায়, মিষ্টির দোকানে যারা মিষ্টি বানায়। তো চলো আমি তেমনই তৈরি মানে চেষ্টা করছি সেরকমই বানানোর জন্য। গায়ে কিন্তু কোনো ফাটা থাকবে না, একদম প্লেন থাকবে, তাহলে তো মিষ্টি ফেটে যাবে ভাজতে গেলে। তো চলো একদম আমার কমপ্লিট ল্যাংচা তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোর আরও কাজ আছে সেটা আমি করে নিই। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, শেপটা কিন্তু দারুণ হয়েছে মিষ্টির। আমি কি বলবো বন্ধুরা, তোমরাই দেখে বলো কতটা সুন্দর হয়েছে তাই না দেখতে। তো চলো এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কিছুটা তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতন। তো দেখো কড়াই তেলটা গরম হয়েছে হালকা, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা রাখতে হবে, হালকা ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। তো একে একে সবকটা আমি মিষ্টি এর মধ্যে দিয়ে দেবো, সবকটা দেবো না, আমি অর্ধেকটা মিষ্টি, অর্ধেকের একটু বেশি মিষ্টি এর মধ্যে দিয়ে দেবো প্রথমবারে। দ্বিতীয়বারে যে কটা থাকবে সবকটা দিয়ে দেবো। তো চলো প্রথমবারে আমি এ কটা মিষ্টি দিয়ে আমি ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কেউ নাড়াচাড়া দেবে না, কিছু সময় পরে এটাকে নাড়তে হবে, কারণ কি ভেতর নিচে লেগে যায় দেওয়াকালীন, একটু পরে নাড়া দিলে ভালো হবে। তো চলো এখন আমি উল্টে পাল্টে বেশ আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো এগুলোকে। বলো বন্ধুরা বলো দেখে কেমন লাগছে আমার মিষ্টিগুলো এখানে বানাচ্ছি, দেখতে কেমন লাগছে বলো। ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে মিষ্টি যদি ভালো লাগে দেখে তোমাদেরকে। আর খেতে তো খুবই সুস্বাদু হয়েছে, কি বলবো সত্যি মুড়ির মিষ্টি যে এত সুন্দর খেতে হয়। তো চলো এভাবে কিন্তু অল্প আঁচে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিতে হবে সম্পূর্ণ মিষ্টিগুলোকে। এখানে কিন্তু একটা মিষ্টিও ফাটেনি, দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক কিন্তু সুন্দর হয়েছে, একটা মিষ্টিও ফাটা দেখাচ্ছে না।
তোমরা এরকম করে উল্টাতে পাল্টাতে থাকবে, তা না হলে নিচে কিন্তু লেগে যাবে, বেশি অতিরিক্ত লাল হয়ে যাবে। আস্তে আস্তে করে এরকম করে উল্টিয়ে দিতে থাকবে। তো দেখো বন্ধুরা, এখানে কতটা লাল লাল হয়ে এসেছে, বেশ ভালোই লাগছে তাই না দেখতে। প্রায় হয়ে এসেছে, এগুলোকে নামানোর মতন ব্যবস্থা করতে হবে এখন আমাকে। তো বন্ধুরা, তোমরা এরকম মুড়ির মিষ্টি কে বানিয়ে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে বলবে তো। এই দেখো, একদম কিন্তু মিষ্টি কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবার আমি কি করব, মিষ্টিগুলোকে তুলে আমি যে চিনির চাশনিটা করে রেখেছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম, ওই চাশনির মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। এই দেখো কি দারুণ! ওয়াহ বন্ধুরা, দেখো শুধু কেমন সুন্দর মিষ্টি বানিয়েছি। এই দেখো, চাশনির মধ্যে সম্পূর্ণ মিষ্টিগুলোকে আমি দিয়ে দিলাম। তো চলো এবার বাকি যে মিষ্টিগুলো রাখা রয়েছে ওগুলোকে বানিয়ে নিয়ে আমি ওই একইভাবে আমি এগুলোকেও বানিয়ে নেব, মানে ভেজে নেব, বানিয়ে নেব মানে ভেজে নেব ওই একইভাবে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে। ল্যাংচা মিষ্টি, এই দেখো দ্বিতীয়বারেরগুলো আমি সেই একইভাবে ভেজে নিলাম। তো ওই মিষ্টির মধ্যে এগুলোকেও ছেড়ে দিচ্ছি, সব মিষ্টি এক জায়গাতে আমি চাশনির মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, মিষ্টি বানানো কিন্তু আমার রেডি একদম। দেখো কেমন হয়েছে মিষ্টি, কিছুক্ষণ বাদে চলে এলাম। কত সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা, দারুণ দারুণ, একদম দোকানের মিষ্টির দোকানের মতন মিষ্টি, ল্যাংচা মিষ্টি মনে হচ্ছে কি দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি তাই না, এত সুন্দর লাগছে। তোমরাই দেখে বলো কত সুন্দর হয়েছে মিষ্টিটা বানানো। মুড়ির মিষ্টি এত সুন্দর হতে পারে। তো চলো বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আর এরকম ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর একটা তোমাদেরকে মানে মিষ্টি একটা ভেঙে দেখাবো তোমাদেরকে, দাঁড়াও, এটা তো ভুলেই গিয়েছিলাম। একটু তোমাদেরকে একটু নামিয়ে নিই প্লেটে, একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। কালার দেখো, শুধু কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আরও ছিল বন্ধুরা, এখানে তো অল্প আছে, আর বানাতে বানাতে ছেলে মেয়ে খেয়েই নিয়েছে কতটা। তোমাদেরকে এই কটাই দেখিয়ে দিলাম, কিন্তু আমি এর থেকেও বেশি বানিয়েছি। তো যে কটা আছে সে কটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে থেকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারপরেও তোমাদেরকে একটু দেখাতে হবে, দাঁড়াও বন্ধুরা দেখিয়ে দিই। এখনও ভালো করে মানে রসটা এখনও টেনে পারেনি, আর কিছু সময় থাকলে আরও রস টেনে যাবে একদম। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো ভেতরে একদম দোকানের মিষ্টি মনে হচ্ছে না, দোকানের মিষ্টি এটা দেখে বলো তো। খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। তো চলো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।